আসুন স্যার। আপনি ভাড়া নেবেন বলেছিলেন তো? হ্যাঁ, এইটাই আপনার ফ্ল্যাট। যান ভেতরে। এই হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে? তো সমস্ত সব গুছিয়ে ফুটিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের তোমার বাথরুম, ঠিক আছে? এই বাথরুম, এটা হচ্ছে কিচেন, ঠিক আছে? এইটা হচ্ছে কিচেন। আর দুটো রুম আপনি বলেছিলেন, এই ঘর একটা রুম। এখনও পাকা টাকা কিছু আসেনি, খুব শীঘ্রই আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইদিকে একটা রুম, এই হচ্ছে আরেকটা রুম। ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যদি পারেন ভাড়া দিতে তবেই দেবেন, আদারওয়াইজ ভাড়া না দিলেও চলবে। আসলে আপনার বন্ধু বলছিল আপনি পড়াশোনার জন্য হয়তো কলকাতায় এসেছেন। তো সেক্ষেত্রে দেখুন, এখানে এখনও তো আপনি মানে পড়াশোনা কমপ্লিট করে এখন কবে কাজ পাবেন? আর টাকা পয়সা আপনি চট করে তো আপনি জোগাড় করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি থাকুন, কোনো অসুবিধা নেই। যতটা পারবেন দিলে দেবেন, না দিলে না দেবেন, আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আমি মানে সেরকম নই যে টাকা লাগবেই একদম, না দিলে একদম অসুবিধা হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আপনার যতদিন ইচ্ছে থাকুন, যতক্ষণ না পড়াশোনা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, আর সেই বাড়ির রেট অ্যাকচুয়ালি খুব বেশি যারা থাকে, আমি মোটামুটি 1000 টাকায় আমি দিয়ে দিই, ঠিক আছে? আজকাল এত সস্তা ফ্ল্যাট কোনো জায়গায় পাবেন না, তো দিয়ে দিই। বাট আপনি যেহেতু পড়াশোনা করতে এসেছেন, চাকরির জন্য খোঁজ করছেন কলকাতায় এসে, তো আশা করছি চাকরি খুব শীঘ্রই পেয়ে যাবেন। পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবেন। তারপর না হয় দেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি একটা কাজ করুন, আপনি বরং ফ্রেশ হয়ে রেস্ট নিন, ঠিক আছে? আমি না হয় একবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল টল সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে, শুধু লাইনটা এখনো আসেনি। লাইনটা চলে আসলে কোনো অসুবিধা হবে না কারেন্টের। হ্যাঁ, আগে একজন থাকতো, বাট হুম, ওই যা হয় আর কি, চলে গেছেন উনি, এখন আর সেই মুহূর্তে। হুম হুম হুম, সামনে আদার্স যেসব প্রতিবেশীরা রয়েছে ফ্ল্যাটে, তারা রয়েছে। কোনো দরকার পড়লে আপনি আমাকে ডাকবেন, কোনো অসুবিধা নেই। হুম 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 হুম, জলের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আসলে যে ছিল তো ওই সময় ঘরটা সেরকমভাবে তো তৈরি হয়নি, তারপর উনি চলে যাওয়ার পর ঘরটা সব রং করানো হয়েছে। এটা আমি বলতে পারবো না যে উনি কেন ছেড়ে দিলেন, এটা একটু পার্সোনাল বিষয়, এটা না হয় পরে একদিন আপনাকে বলবো। হ্যাঁ, লাইটের ব্যবস্থা আমি করে দিচ্ছি, আর কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই, যা কিছু দরকার, ঠিক আছে? এখানে কাছাকাছি এখানে মুদির দোকান থেকে শুরু করে ফাস্টফুড সেন্টার টেন্টার, টাকা পয়সা, হ্যাঁ হ্যাঁ, সামনে এটিএম রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, ভালো জায়গাতেই এসছেন। সামনে বাজার, বাজার পারলে আমি না হয় করে দেবো, সেটা কোনো অসুবিধা। আপনি রান্না করতে পারেন তো? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিচেনে তাহলে রান্না করে দেবো। আমার বাড়ির সামনে। হুম হুম হুম, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আপনি আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, সব আমি করে দেবো, সেটা নিয়ে একদম চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এসছেন কলকাতায় চাকরি খুঁজতে, সেক্ষেত্রে চাকরি পাওয়াটা সবার আগে লক্ষ্য হওয়া উচিত। আপনি চাকরি পান, ভালো চাকরি পেয়ে গেলে নিশ্চয়ই ডেফিনেটলি আপনি আমার সমস্ত কিছু টাকা শোধ করে দেবেন, সেটা নিয়ে চাপ নেই। আপনি আগে পড়াশোনার পাশে চাকরিটা খুঁজুন, আশা করছি চাকরি খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর কলকাতা শহরে জানেন তো চাকরির কী কন্ডিশন এখন, একদম চাকরি পাওয়া যায় না। তার মধ্যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট না আপনার? হ্যাঁ, তার মানে চাকরি একটা পেয়ে গেলে পেতে পারেন। আমি আসলে 12 পাস ছিলাম, তো বাবা মা অনেক অভাবে ছিল, তো অনেক অভাবে মানুষ করেছে, তো সেই ক্ষেত্রে আর কি পড়াশোনাটা করা হয়নি। তার মধ্যে করোনাও চলছিল ওই সময়, ধার দেনা হয়ে গেছিলো, তো যার জন্য চাকরি বাকরি আর পাইনি। এখন আপাতত থাক, সেসব কথা না পরে হবে, অন্য একদিন বলবো আপনাকে, ঠিক আছে?
তাহলে আপনি রেস্ট নিন, হ্যাঁ, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আপনি ফোন করবেন আমাকে, ঠিক আছে? আসছি, হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে নেবো। আপনি কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন, ঠিক আছে? আসছি, হ্যাঁ। হুম। হ্যালো। হ্যাঁ, আমি এসে গেছি। না না, উনি ভদ্রলোক উনি চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে রুমটা ভালো লাগে, সুন্দর পরিষ্কার ঠিকঠাক। আর জায়গাটাও মেঘলার সাথে কাছে, আশেপাশে দোকানও আছে, অসুবিধা হবে না। না, উনি তো ভাড়ার ব্যাপারে কিছু বললেন না। না, উনি বলছেন যে না দিলেও হবে। কলকাতার বাজারে এত ভালো রূপের কি হয় না। হুম, না না, উনি কিছুই নেবেন না আমার কাছে। না, ঘর তো ঠিকঠাকই পরিষ্কার। আগে আগে এখানে কেউ থাকতেন, উনি ছেড়ে দিয়েছেন। আমি ওকে বলেছিলাম যে কি কত কি ভাড়া না, নিজে থেকেই বললেন যে না কিছু দিতে হবে না, থাকুন আগে চাকরি বাকরি পান। কলকাতা বাজারে এমনি করতে হয় না, তো উনি অনেক হেল্প করছেন। তো চাকরি পেলে আমি ওনাকে কিছু দেবো, টাকা পয়সা দেবো, আগে চাকরি টাকা। হ্যাঁ, কালকে দিয়ে দিব। আজকে আমার আজকে তো ওটা প্রায় একটা বেজেই গেছে। আচ্ছা, যাবো না, কাল থেকে চেষ্টা করি। হয়ে যাবে, কিছু দিন তো চাকরি পেয়ে যাবো। হ্যাঁ, উনি তো চলে গেল কিছু না বলে। উনি বলছিলেন ওনার বাড়ি নাকি আশেপাশে কোথায়। আমি জিজ্ঞাসা করবো, আচ্ছা উনি কী করেন? আমি জিজ্ঞাসা করবো উনি কোথায় চাকরি করেন, না আমাকে কিছু বললেন না। ও, তুইও জানিস না? আচ্ছা, উনি কিছু বিষয়ে ইগনোর করলেন। উনি চাকরির ব্যাপারে আবার আগে কে থাকতেন সেটাও কিছু বললেন না উনি। ও আচ্ছা আচ্ছা, এই পরে নাই জেনে নেব। এমনি ঘর পরিষ্কার সুন্দর, ভালো করে পছন্দ। আমি তো আমার উনি কোনো টাকা পয়সা নিচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। কাল যাবো, কাল 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 থেকে তো আছে, আগে একটা তো বেরিয়ে গেছে। একটু আচ্ছা, রান্না বান্না কিছু করবো না, বাইরে থেকে কিছু খেয়ে নেবো। হুম রান্নার জায়গা ফায়গা আছে কিন্তু, রান্না বান্না সব আছে, তো সব আছে, সুন্দর করেছে। ঠিক আছে। বিকেল থেকে তো অনেকে ফোন করেছি, এখন তারপর পরে রাতে না একসাথে খাওয়া যাবে। হুম, ঠিক আছে। হুম, তো কালকে ফোন করবো। তাহলে একটা আছে, দেখি যাবো, দেখি কী হয়। আশা করছি হলেও হতে পারে। হুম, ঠিক আছে। হুম।
টাটা। হ্যালো, হ্যাঁ বল বল। ঠিকঠাক, রাতে ঠিকঠাক ঘুম হয়েছে। নতুন জায়গায় একটু প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, ও হয়ে যাবে ঠিকঠাক। হ্যাঁ ছিল তো, তোকে বলতাম, ফোনই করতাম তোকে বলার জন্য। হ্যাঁ ওটা হয়নি, লেগেছিলাম অ্যাকচুয়ালি ওদের অ্যাকচুয়ালি এই কাজ তো, সেলসের কাজ তো, ওরা ইংলিশটা চাইছিল। আমার তো ইংলিশটা ঠিকঠাক না। আমি বললাম যে হিন্দি বাংলা ঠিক আছে, ইংলিশটা অতটা কমফোর্টেবল নয়। হ্যাঁ আমি বললাম ওদেরকে, তো ওনারা ঠিক পছন্দ হয়নি। না হয়নি, এটা হয়নি, ওরা ইংলিশটা চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে একটা যাবো। আমি ছিল এই যাচ্ছিল, ফিরে বুঝলাম আর তুই ফোন করলি। কালকে একটা আছে, আর কি যাবো, দেখা যাচ্ছে। হ্যাঁ তোর কথা বলার ছিল। আরে কালকে তুই ফোন করলি, ফোন করার পর আমি এবার ছাদে গেলাম। ছাদে ওঠার সময় কলটা বন্ধ ছিল, ঠিক আছে, মুখ ধুয়েছিলাম, কলটা বন্ধ করে গেছিলাম। পাশের রুমে গেছি, গিয়ে বিদ্যুৎ কল খোলা, ঠিক আছে, আমি তো বন্ধ করিনি, আমি তো বন্ধ করেছি। এসে দেখি কল খোলা, কোনো জল পড়ছে, আমার কলটা বন্ধ করেছিলাম। তারপর ছাদে উঠলাম, ছাতা দারুণ সুন্দর, হাওয়া আসছে, দারুণ হাওয়া। দারুণ দারুণ। না না ভুলে উঠতে, আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ হতে পারে আমিই ভুলে গেছি কলটা বন্ধ করতে। আর তুই আয় একদিন, দেখে যা রুমটা কেমন। হ্যাঁ ওই কাল যখন আমি যাবো একটা ইন্টারভিউ দিতে, তখন একসঙ্গে ঢুকবো তাহলে। খাওয়া দাওয়া করবো এখানে। ঠিক আছে, হ্যাঁ ফোন করবো, চাপ নিস না। ঠিক আছে, আমরা রেস্ট নেবো, এসি সকালে বেরিয়েছিলাম তো, রেস্ট নিয়ে বিকেলের দিকে দিয়ে এদিক ওদিক করবে। একটু ছাদ উঠবে, ছাদটা খুব সুন্দর। ঠিক আছে, রাখ রাখ রাখ।
বলো কেমন চলছে? হ্যাঁ বাবা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? সুন্দর সুন্দর একদম পারফেক্ট। হ্যাঁ আপনার ছাত্র তো দারুণ। হ্যাঁ, ছাদটা দারুণ ছাদটা। আমার যখন খুব মন খারাপ হতো, যখন খুব ডিপ্রেশনে থাকতাম, খুব কষ্ট হতো, তখন ওই ছাদটায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম, আকাশের দিকে তাকাতাম, খুব সুন্দর লাগতো। হ্যাঁ কিন্তু তো হাওয়াটাও ভালোই আছে। হ্যাঁ চল। তারপর পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক ইন্টারভিউ দিচ্ছি। হ্যাঁ ইন্টারভিউ দিতে গেছিলেন? হ্যাঁ ইন্টারভিউ দিচ্ছি। হুম। তো আজকে গেছিলাম তো হলো না, কিন্তু কালকে দেখি আরেকটা আছে। আর বলছি 2-3 দিন তুমি চেষ্টা করতে থাকো, একদিন একদিন ঠিক হবে, বুঝলে? আর বলছি রাতে কি করছেন তাহলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করতে? হ্যাঁ রাতে তাড়াতাড়ি চলে আসবো, ঠিক। চলো তা রাতে আজকে ডিনারটা সেরা যায়। আপনাকে আমি ফোন করবো। হ্যাঁ হ্যাঁ 9টা নাগাদ ফোন। ওকে ওকে। আর বলছি চাকরি কোনো হাল ছাড়বে না, চাকরি তুমি খুঁজতে থাকো। কলকাতা শহরে চাকরিটা পাওয়া একটু টাফ, আমি সেটা ফেস করেছি, তো সেটা আমি জানি যে চাকরি পাওয়াটা কতটা কষ্টের। এটা তুমি তাও গ্র্যাজুয়েশন আছো, তো তুমি একটা চান্স পেলেও পেতে পারো। হ্যাঁ আমরা বাঙালি একটু ইংলিশ বলতে অসুবিধা হয়, সেটা সব জায়গাতে ওটা জানি, আইটি সেক্টর ফেক্টরগুলোতে একটু ইংলিশ লাগে। আজকে এটাই প্রবলেম হলো ব্যাচেলার সিরিজে। হুম। ওনার ইংলিশে রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ তো আমার অতটা কমফোর্টেবল নয়। বুঝতে পেরেছি। তো সেই কারণে এটা হলো না। ওই দিতে দিতে আস্তে আস্তে তোমার এক্সপিরিয়েন্স হবে, কীভাবে কী ইন্টারভিউ দেয়। ইংলিশ তো সবাই তো আর জেনে যায় না, সবাই বাংলা মিডিয়াম থেকেও ভালো ইংলিশ বলতে পারে, সেটা কথা না, ওটা হয়ে যায় ওটা ঠিক। তুমি চাকরিতে কোনো না কোনো একটা জায়গায় ঠিক পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। বাট হাল ছেড়ো না, আমি হাল ছেড়ে দিয়েছিলাম একটা সময়। আরে আমি চারিদিকে ঘুরছি ঘুরছি, তোমার এত কষ্টের জীবন ছিল, তোমাকে আর কি বলবো। মানে বাবা মার শরীর খারাপ, তারপর একটা হয় না, একটা বয়স হয়ে গেলে তারপর সেটেলমেন্টের দরকার। গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে, তার বাড়ির লোক তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন আমি চাকরি বাকরি পাইনি, শুধু চাকরি খুঁজে বেড়াচ্ছি কলকাতা শহরে। যেহেতু আমি 12 পাস, তো একটু চাকরি পাওয়াটা আমার পক্ষে খুব টাফ ছিল। তারপর লোন নিয়েছিলাম, সেই লোন তুলে তারপর শোধ দিতে পারছিলাম না। মানে অনেক ইনসিডেন্ট ঘটেছে আমার জীবনে। মানে রাতে যখন খেতে যাবো তখন তাহলে হ্যাঁ তোমার না সময় নেই আমি তোমাকে বলবো, অনেক কষ্ট করেছি অনেক, মানে এখনও চোখে জল পড়ে কখনো কখনো। মন খারাপ করে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি রেস্ট নাও, আমি নয় তাহলে একসঙ্গে ডিনারটা করবো। একসাথে ডিনার করবো, ওটাই বেটার। হুম। হ্যালো, ভাই ব্যস্ত আছিস? আরে না রে, কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে আমার এখানে। প্রবলেমটা হচ্ছে, আরে তোকে তো সেদিন বললাম ওই কলেজ জল খোলার ব্যাপারে। তারপর আমি ঘরে আছি, কি বাসন পড়ে যাচ্ছে। তারপর নিজে কোনো কাজ করছি, মনে হচ্ছে কেউ আমার ফলো করছে বা পেছনে কেউ আছে। এটা নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে, আর রাতেও ঠিকঠাক ঘুম হচ্ছে না। মনে হচ্ছে কেউ আছে আমার সাথে। মানে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। কি কারণ আমাকে সন্দেহ হচ্ছে, কারণটা আমার এত সমস্যা। মানে বিনা পয়সায় ব্যবহার পেলাম, আমি টাকাও নিলাম না, এত সুন্দর ঘর, তার মধ্যে এইসব সমস্যাগুলো হচ্ছে। একটু সুবিধা লাগছে না, কিছু তো সমস্যা আছে এই ঘরে, আমার ভালো লাগছে না। আর কী বলবো দাদা, মনে হচ্ছে আমার সাথে দাঁড়িয়ে কেউ আছে। ঘরের দরজা বন্ধ, বাসন পড়ে যাচ্ছে, এগুলো তো বললাম। আর রাতে মনে হচ্ছে আমার পাশে কেউ শুয়ে বা হাতে কেউ আছে, একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে। কিছুক্ষণ আগে ব্যাগ ঠিক করছি, দেখি মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ঘুরে দেখলে দেখি কী হচ্ছে বুঝতে পারছি না। কিছু তো ব্যাপার আছে ভাই, আমরা এত সস্তা, মানে সস্তা বলছি কি ফ্রিতে কলকাতার মতো জায়গায় আমাকে ওনার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে।
কথা বলতে হবে, কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তো উনি কিছু লোকাচ্ছে আমাকে, কিছু তো লোকাচ্ছে, অনেকে ফোর্স করতে হবে, অনেকে ফোর্স করে জানতে হবে। তুই আয় একদিন, তুই আজকেই আয় একদিন, তুই বুঝতে পারবি। হ্যাঁ, মাঝে মাঝে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া নেই, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কি আমি বুঝতেই পারছি না। আমি সেখানে থাকা যাবে না, মানে মন থাকার ইচ্ছা করছে না। এর থেকে কোনো জায়গায় টাকা দিয়ে থাকলেও থেকে ছোটো করা হলে অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 3 দিনের মধ্যে কিছু ব্যবস্থা করতে হবে, এই থাকা যায় না। না, আমি থাকবো না, আমি ঠিক করেই নিয়েছি, থাকা যায় না। ঠিক আছে, রাখ। স্যার ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আমি বন্ধ হয়ে হ্যাঁ, বলুন। আমাকে দিয়ে ডাকলাম আর কি। বলুন বলুন, কি হয়েছে, কি প্রবলেম? আপনার বন্ধু আমাকে একবার ফোন করেছিল, বলছে আপনার বাড়িতে থাকলেন নাকি খুব অসুবিধা হচ্ছে। আপনাকে কিন্তু সত্যি কথা বলতে হবে আজকে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি। এই বাড়ির ব্যাপারে আমি সত্যি কথা বলতে হবে। হ্যাঁ বলুন, অবশ্যই। 2-3 দিন যেমন আমার ঘুম হয়নি, ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না। কেন, কি হয়েছে এই বাড়িতে? সেদিনটা কলটা বন্ধ করে আমি ঘরে গেলাম, সেদিকে কল খোলা, বাসন পড়ে যাচ্ছে নিজে থেকে। সারাক্ষণ মনে হচ্ছে কেউ না কেউ আমার সাথে আছে, কেউ না কেউ আপনার সাথে আছে, আমাকে ফলো করছে, আপনাকে ফলো করছে। মানে আমি রাতে শুয়ে আছি, কোনো সময় পাশে কেউ শুয়ে আছে। বাপরে। আমাকে আপনাকে একটা সত্যি কথা বলতে, কী ব্যাপার আমাকে বলুন তো। আমি ফ্রিতে আমাকে থাকতে দিলেন এখানে, কী ব্যাপার? আমি এভাবে থাকতে পারছি না, সত্যি বলছি আপনাকে, সত্যি কথা বলুন। তখন ব্যাগ ঠিক করছিলাম, দেখি এই পেছন ঘুরে দেখি কেউ, মনে হচ্ছিল কেউ আছে, পেছন ঘুরে দেখি কেউ নেই। আমি সত্যি কথা বলছি, কিছু তো কেউ তো আছে এখানে, যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করতে পারছি। আমি সত্যি কথাটা বলছি। তাহলে শুনুন, আপনাকে বলতেই হবে। শুনুন, এটা একটা মধ্যবিত্ত ছেলের গল্প, এটা একটা মধ্যবিত্ত ছেলের লড়াইয়ের গল্প। আমি আপনার গল্প শুনতে চাই, আমি এখানে বাড়ির গল্প শুনতে চাই। আপনাকে বাড়ির গল্প শুনতে হলে আপনাকে ছেলেটার সম্বন্ধে আগে জানতে হবে, নাহলে সেই গল্প শুনে আপনার কোনো লাভ নেই। তারপরে আপনি ভেবে দেখুন যে এই বাড়িতে থাকবেন কি থাকবেন না। এটা একটা মধ্যবিত্ত ছেলের গল্প, মধ্যবিত্ত পারিবারিক একটা গল্প। কয়েক বছর আগে একটি ছেলে এখানে থাকতো।
করোনার সময় ক্লাস 12 অবধি পড়াশোনা করেছে, তারপরেই বাবা মার করোনা হয়। ও কী বলবো, আর্থিক দিক থেকে প্রচণ্ড পিছিয়ে পড়ে, কোনো জায়গায় টাকা পয়সা পায় না, কোনো জায়গায় কাজ পাচ্ছে না। এদিকে বাবা মায়ের এরকম মাথায় চিন্তা যে ছেলে কবে চাকরি পাবে, আর যদি সেও চাইছে যে বাবা মাকে কী করে ভালো রাখবে, তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো তাদের মধ্যে ঘটছে, সে বুঝে উঠতে পারছে না যে কী করবে। সে 12 পাস করে বসে আছে। আজকালকার বাজারে এমনি চাকরি নেই, কত শিক্ষিত ছেলেরা ঘরের মধ্যে বসে রয়েছে, এমএসসি পড়া ছেলেরা, বিএসসি পড়া ছেলেরা, অথচ সামান্য 12 পাস ওকে কে চাকরি দেবে? আজ সে যে চাকরি পেয়েও যায়, কত টাকা স্যালারি পাবে? খুব বেশি হলে 8,000 কিংবা 10,000 কেটে কুটে, ধরে নিলাম 12,000, তার চেয়ে বেশি তো পাবে না। সেখান থেকে বাবা মা শরীর খারাপ বলে কি তার চিকিৎসা করবে, কি সেভিংস করবে, কি করবে ফিউচারে? তো সেগুলোই নিয়ে ও প্রচণ্ড চিন্তা করতো। ও আপনারা এই ঘরেই থাকতো, এই ঘরেই সব কিছু করতো, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওর বাবা মা হঠাৎ করে মারা যায়, তারপরে ও নিজে কী করে বুঝে উঠতে পারছিল না। তো হঠাৎই ও লোন নেয় কিছু টাকা, তো সেই লোন নিয়ে তো নেয়, কিন্তু বাট শোধ করতে পারছিল না। বারবারই বাড়িতে আসতো লোনের টাকা চাইতে, সব ব্যাংক থেকে লোন দিয়ে যা তাভাবে অপমান করতো। বাট ওর কিছু করার ছিল না, ও তো চাকরি নিয়ে ও লোন শোধ করবে কী করে? শুধু বাঁচার জন্য লোনগুলো নিয়েছিল কোনোভাবে। তো এই ডিপ্রেশনে ভুগতে একদিন হঠাৎ ছাদে যায়, হ্যাঁ, ছাদ থেকে পড়ে সুইসাইড করে ইচ্ছে করে। ও নিজের জীবনটাকে পুরোপুরি শেষ করে দেয়। আর সেই ছাদটা কি এই ছাদ? সেই ছাদটাই এই ছাদ। ছেলেটাকে ছেলেটার নাম দ্রাবিড়। আপনি এতদিন যা ফিল করছিলেন বা যা অনুভব করছিলেন সে তো ঠিকই, কিন্তু আপনি একটা কথা বলছেন যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন আপনি অনুভবও করছেন আর আপনি তাকে দেখতেও পাচ্ছেন। সেই ছেলেটা অন্য আর কেউ না, সেই ছেলেটা আমি। দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি সেই ছেলে, দ্রাবিড় পাত্র। সম্ভব, সব সম্ভব। অনেক কষ্ট করে বাবা মা মানুষ করেছে আমাকে, জানি না কী করবো, বুঝতে পারছিলাম না। এত প্রেশার, এত কিছু, তারপর মনে হয়েছিল যে বাবা মার কষ্ট তো আমি দেখতে পাবো না, যার জন্য আমি সব শেষ করে ফেলি। লোনের শোধ দিতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমার মনে হয় এর চেয়ে অপমান আর পৃথিবীতে কিছু হতে পারে না, আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আর যার বাবা মায়ের নেই, ফ্যামিলি নেই, কিচ্ছু নেই, তার আবার কে থাকতে পারে? তাই নিজেকে শেষ করে ফেলেছিলাম। বাট আমি সেই জন্য আপনাকে আমি বারবার করে বলছি যে আর যাই হয়ে যাক, আপনি কিন্তু চাকরির আশা ছাড়বেন না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু আপনি করবেন না। আপনি চেষ্টা করতে থাকুন, ঠিক একদিন না একদিন চাকরি আপনি পাবেন, বাট নিজেকে শেষ করবেন না। কিছু কিছু মানুষকে দেখা যায় এই বাড়িতে আপনি আসার আগে কেউ আসেনি আপাতত। আর আপনি বলছিলেন না যে আপনার বন্ধুকে যে বাড়ি ভাড়া এত কম কেন, এত সন্দেহ? বাড়ি ভাড়া দিলে বেশি হলে কেউ থাকতেও চাইতো না। আসলে এই বাড়ির ব্যাপারে অনেকে সবাই জানে, এখানকার আশেপাশের লোক কিছুটা হলেও জানে। আপনি বাইরে থেকে এসেছেন বলে আপনাকে আমি কিছু জানাইনি। আমার মনে হয় যে এই আত্মা, ভূত, প্রেতাত্মা, এদেরকে এত ভয় পাওয়ার কী আছে? তারা তো মানুষ থেকে মরেই তো আত্মা হয়েছে, তা সে তো আপনার কোনো ক্ষতি করবে না। এই আমি আপনার সামনে দাঁড়িয়েছি, আমি কি আপনার ক্ষতি চাই? আমি তো বরং আপনার ভালোই চাই। তাদের ভয় পায় কেন মানুষ, সেটাই আমি বুঝতে পারি না। ভূত কি মানুষের খুব বড় ক্ষতি করে না। আসলে ভূতও হয় মানুষ মরেই, আর মানুষের সেই কষ্ট সেই ভূতের জীবনও চলতে থাকে। সেই আত্মা বয়ে বেড়ায় সারাটা জীবন, আত্মার কোনোদিন মৃত্যু হয় না, আত্মা সারা জীবন বেঁচে থাকে। তাই আমার মনে হয় যে মরে যাওয়াটাই সবচেয়ে গুড ডিসিশন, কারণ মরে গেলেও আত্মা তো সারা জীবন বেঁচে থাকে, আর আমিও তাহলে বেঁচে থাকবো। আত্মায় একটা সুবিধা কী বলুন তো, আমাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হচ্ছে না, লোন শোধ করতে হচ্ছে না, খাওয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ আত্মা তো সব পারে। আত্মা তো আর মানুষ নয়, মানুষের মতো কষ্ট পায় না, আত্মারা সব কিছু পারে, আর আত্মায় বেঁচে থাকাটাই শ্রেয়।
বাট আমি বলবো আপনার ফ্যামিলি আছে, বাবা মা আছে, যাই হয়ে যাক আপনি কিন্তু হাল ছাড়বেন না। চাকরিটা আপনি যেভাবে হোক জোগাড় করুন, আর আমি তো আছি আপনার সাথে। এই বাড়িতে কেউ আসতো না আজ অব্দি, শুধুমাত্র এই ভূতের ভয়। জানি না বাঙালিরা তো কেন ভূতের ভয় পায়, কি ওদের ক্ষতি করেছে ভূত ভগবান জানে। বাট যার জন্য আমি মনে করলাম যে আমি দেখা দিই, যদি দেখা দিই তাহলে যদি কেউ এই বাড়িতে থাকে। এই বাড়িটা অনেক শখের, যদি কেউ না থাকে এখানে, না থাকতে থাকতে বাড়িটা পুরো বাড়ি হয়ে সত্যি সত্যি একদিন ভুতুরে বাড়ি হয়ে যাবে, আর বাড়ির সমস্ত কিছু নষ্ট, মেটেরিয়ালসগুলো সব নষ্ট হয়ে যাবে। তো বাড়িতে বসবাস করার জন্য একজনকে দরকার। তো সেই কারণে আমি সব কিছু ভেবে চিন্তে আমি আপনাকে দেখা দিই, আর আপনাকে এই ঘরে থাকতে দিই, আর আপনার থেকে টাকাও আমি নিতে চাই না। কারণ আমি বুঝি লাইফের মর্যাদাটা, যে একটা মানুষ কীভাবে রোজগার করে, কীভাবে টাকা ইনকাম করে। সো আমি সেটা নিজের চোখে দেখেছি আর নিজে সেটা ফেস করেছি, তারপরে আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম। তো সেই কারণে আমি চাই যে আমার মতো আর যেন কোনো ছেলের মৃত্যু না হয়, কেউ হেরে না যায়, কেউ নিজেকে লুজার না মনে করে, যেটা আমি মনে করেছিলাম। সো এটাই আমার একটা চাওয়া যে আপনি প্লিজ নিজেকে শেষ করবেন না। আবার একদিন দেখা হবে। আজকের মতো আসি, ভালো থাকবেন। যদি কখনো প্রয়োজন পড়ে আপনি আমাকে ডাকবেন, আর হয়তো আপনি আর এখন আমাকে আর দেখতে পাবেন না কখনো। শেষবারের মতো আমি এলাম, একদম পুরোপুরিভাবে চলে যাচ্ছি। বাট আপনি ভালো থাকবেন, বিপদ আপদে আমাকে ডাকবেন, আমি আছি সঙ্গে। ঠিক আছে?